আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, আমার হাতে দেখছেন এটা 1 ইঞ্চি ছিদ্রের জাল। এই জালটা নিয়ে আজকে নদীতে মাছ ধরতে এসেছিলাম। আজকে সকালে নদীর পুরো মাছ আপনার ভেসে গেছে। এটা দূষিত পানির জন্য। পানিটা অনেক গন্ধ এবং বিষাক্ত আর কি। বিশেষ করে পাট জাগ দেওয়া যে পানি, সেই পানি, এছাড়া আপনার ওই শহরের ড্রেন নিষ্কাশনের যে পানি, সেটা যখন আপনার নদীতে পড়ে তখন এই সমস্যাটা বেশি হয়। তো এই জন্য মাছ ভাষাকে লক্ষ্য করে জাল নিয়ে আসছিলাম। তো বেশ কিছু মাছ ধরেছি। এটা হচ্ছে 1 ইঞ্চি ছিদ্রের জাল। এই জালটাতে আপনার শাহাদত আঙ্গুলের মাথাটা যাবে এমন। আর এটাতে আছে 4.5 কেজি কাঠি, আর লম্বায় রয়েছে 8 হাত। এই পুরোটাই হাতে বানানো, শুরু থেকে শেষ পর্যন্ত একেবারে এটা হাতে বানানো। এই জাল দিয়ে মাছ ধরলাম। তো আলহামদুলিল্লাহ ট্যাংরা মাছ থেকে শুরু করে বড় মাছগুলো উঠেছে। তো বন্ধুরা, আপনারা যখন জাল নিবেন, হাতে বোনা জাল, তখন লক্ষ্য রাখবেন সুতাটা কেমন। সুতাটা যখন আপনি ফিক্সড হয়ে যাবে, তারপরে চিন্তা করবেন যে ছিদ্রটা কেমন হয়। আপনি ছিদ্রের উপর বেসিস করে মাছ ধরতে পারবেন। আপনি ছোট ছিদ্রের জাল দিয়ে আপনি বড় মাছ ধরতে পারবেন না, অসুবিধায় পড়বেন। এছাড়াও আবার দেখা যাবে যে আপনি বড় ছিদ্রের জাল দিয়ে ছোট মাছ ধরতে পারবেন না। তো হাতে বোনা জাল যারা নিতে চান, তারা মনে রাখবেন যে একেবারে ছোট ছিদ্রের জাল হয় না, যদিও হয় খুব রেয়ার। 1 ইঞ্চি ছিদ্রের জাল দিয়ে সবসময় মাছ ধরতে বেশি ভালো লাগে। কেননা এটার পাশটা হলো, আপনাদের যদি দেখায়, এটার পাশটা হলো এই যে শাহাদত আঙ্গুল, এই মাছ বরাবর যায়, এই গিটটা মাছ শুধু মাথাটা যায়। তো এমন ছিদ্রের জাল দিয়ে আপনার মাছ ধরতে সুবিধা, ঝরঝরে মাছ পাওয়া যায়। প্লাস হলো আপনার এই জালটা সহজে পানিতে বসে যায়। এই জালের সুবিধাটা অনেক বেশি, 1 ইঞ্চি ছিদ্রের জাল। তো এই জাল নিয়েই মূলত আজকে নদীতে মাছ ধরতে আসা, যেহেতু নদীর মাছ ভেসে গেছে বললামই তো। তো বন্ধুরা, আপনারা যখন জাল নিবেন তো চিন্তা করবেন 1 ইঞ্চি ছিদ্রের জালটা একটু বেশি নেওয়ার, কারণ এই জালের সুবিধাটা অনেক বেশি। আবার অনেকে মনে করে ভাই একবার ছোট ছিদ্রের জাল নিব, ছোট ছিদ্রের। তো তাদের জন্য বলি ভাই, সেটা হলো যে যদি একেবারে গুড়া মাছ ধরেন সেক্ষেত্রে তো ভিন্ন কথা, কিন্তু আপনার যদি সকল প্রকারের মাছ ধরতে চান তাহলে 1 ইঞ্চি ছিদ্রের জালকে বেশি প্রাধান্য দিবেন। কি শুনে মালি দেখে। এছাড়াও আরেকটা ব্যাপার, সেটা হলো যে আমি বারবার বলি, সেটা হলো যে এই যে ঘাইটা যাতে মোটা কট সুতার হয়। মোটা কট সুতার হলে হয় কি, যে এই কাঠিটা আপনার জোড় বাঁধে না, এই কাঠিটা এর সাথে প্যাঁচ লাগে না। তো আপনারা একটু দেখে নিবেন মোটা সুতার যেন হয়। আর কাঠি, এছাড়াও আমি এর আগের ভিডিওতে বলেছি কি কি দেখে আপনারা জাল কিনবেন, তো ওই ভিডিওটি দেখে আসতে পারুন। আর এরকম জাল নেওয়ার জন্য, সুন্দর জাল নেওয়ার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে এবং ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।